সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আপার প্রাইমারির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি উপকারী হবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করি, সময় নষ্ট করা যাবে না। পড়াশোনা খুব ভালোভাবে এখন থেকেই করতে হবে। চলো দেখো, বিবিধ প্রশ্নমালা আছে, তার মধ্যে এটা এ ভাগটা, এখান থেকে প্রশ্ন উত্তর তোমাদেরকে দেব। প্রথম প্রশ্ন দেখো, প্রাক প্রাথমিক শিক্ষা বলতে কোন স্তরের শিক্ষাকে বোঝায়? আমি শুধু উত্তরগুলো বলছি, ঠিক আছে? কয়ের অপশানটা হবে 2 বা 3 থেকে 5 বা 6 বছর পর্যন্ত। 2-এর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কোন পণ্ডিত ব্যক্তি স্বীকার করেন? উত্তর হবে গয়ের অপশানটা, কমেনিয়াস। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। 3 নম্বর প্রশ্ন, কমেনিয়াস তার কোন গ্রন্থে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব স্বীকার করেছেন? উত্তর হবে প্রথম অপশানটা, স্কুল অব দ্য মাদার নি। 4 নম্বর প্রশ্ন দেখো, মানুষের জীবনে সবথেকে উল্লেখযোগ্য সময়সীমা কোনটি? উত্তর হবে 2 থেকে 6 বছর, কয়ের অপশান। 5 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার মূল সূত্রটি কোন শিক্ষাবিদের কাছ থেকে পাওয়া গেছে? উত্তর হবে রুশো। 6 নম্বর প্রশ্ন, রুশো কোন বইতে প্রাক প্রাথমিক শিক্ষা স্বরূপ উদ্ঘাটন করেছিলেন? উত্তর হবে এমিল গ্রন্থে, কয়ের অপশানটা। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি শিশু শিক্ষার ভিত্তি নয়? উত্তর হবে সুসংহত বৌদ্ধিক শিক্ষা, এটা গয়ের অপশানটা, ঘ। 8 নম্বর প্রশ্ন, কোন বয়স থেকে শিশুর সামনে খেলাধুলার সরঞ্জাম রাখা উচিত? উত্তর হবে 2.5 বছর, গয়ের অপশানটা। 9 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার মূল উদ্দেশ্য কি? উত্তর হবে কয়ের অপশানটা, সুস্থ সবল ব্যক্তিত্ব গঠন। 10 নম্বর প্রশ্ন, পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য, এই উক্তি কে করেছিলেন? উত্তর হবে পেস্তালসি, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, কোন সালে নার্সারি শিক্ষার সূত্রপাত হয়? উত্তর হবে 1911 সালে। 12 নম্বর প্রশ্ন, নার্সারি শিক্ষার প্রথম পর্বের সাথে কোন শিক্ষাবিদ যুক্ত আছেন? উত্তর হবে মার্গারেট ম্যাকমিলান। 13 নম্বর প্রশ্ন, জেমস প্রাইমারি স্কুল কোন দেশে চালু হয়? উত্তর হবে ওয়েলস। 14 নম্বর প্রশ্ন, সার্কুলেটিং স্কুল কোন সময় চালু হয়েছিল? উত্তর হবে গয়ের অপশানটা, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। 15 নম্বর প্রশ্ন, কে ভ্রাম্যমাণ বিদ্যালয় স্থাপন করেছিলেন? উত্তর হবে মার্গারেট ম্যাকমিলান। 16 নম্বর প্রশ্ন, সানডে স্কুল কোথায় খোলা হয়েছিল? উত্তর হবে গ্লস্টার। 17 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কোন সময় সংঘটিত হয়? উত্তর হবে 750 থেকে 800। 18 নম্বর প্রশ্ন, ডে নার্সারি প্রথার প্রবর্তন কবে হয়েছিল? উত্তর হবে শিল্প বিপ্লবের সময়। 19 নম্বর প্রশ্ন, মনিটোরিয়াল সিস্টেম কে আবিষ্কার করেন? উত্তর হবে ল্যাঙ্কাস্টার। 20 নম্বর প্রশ্ন, শিক্ষাবিধি সংস্কার কোন সালে কায়েম হয়? উত্তর হবে 1862। 21 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগে ইংল্যান্ডের প্রথম শিক্ষা আইন প্রবর্তিত হয়েছিল? উত্তর হবে গ্লাডস্টোন, ঠিক আছে, ঘয়ের অপশানটা। 22 নম্বর প্রশ্ন, লোকাল এডুকেশন অথরিটিস LEA কোন আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়? উত্তর হবে এডুকেশন বিল বা শিক্ষা আইন। 23 নম্বর প্রশ্ন, সাফ্রাগিস্ট মুভমেন্ট বলতে কী বোঝায়? উত্তর হবে মেয়েদের ভোটাধিকারের আন্দোলন। 24 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী কোন শহরে প্রথম হাউস অফ চিলড্রেন স্থাপন করেন? উত্তর হবে রোম। 25 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান কারা করেছিলেন? উত্তর হবে বার্লিংহাম ও অ্যানা ফ্রয়েড। 26 নম্বর প্রশ্ন, বোর্ডিং নার্সারিগুলোর সাথে যেসব সেবিকারা যুক্ত থাকেন তাদেরকে কি বলা হয়? উত্তর হবে ফস্টার মাদার। 27 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিক্ষা আইনের প্রথম গুরুতর সংস্কার সাধন কবে হয়? উত্তর হবে 1918 সালে। 28 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিক্ষা আইনকে কি বলা হয়? উত্তর হবে ফিশার অ্যাক্ট, এটা 28 নম্বর ছিল। এরপরে আসবো 29 নম্বর প্রশ্নে। 1944 সালে শিক্ষা আইন অনুসারে একটি বিদ্যালয়ে সর্বোচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে বলে ঘোষণা করা হয়? উত্তর হবে 40। 30 নম্বর প্রশ্ন, নার্সারি স্কুলের সর্বোচ্চ বয়স সীমা কত? উত্তর হবে 7 বছর। 31 নম্বর প্রশ্ন, নার্সারি বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের বয়স সীমা কত? উত্তর হবে 2 থেকে 4 বছর। 32 নম্বর প্রশ্ন, 5 থেকে 7 বছরের শিশুরা কোন স্কুলে ভর্তি হয়? উত্তর হবে ইনফ্যান্ট স্কুল। 33 নম্বর প্রশ্ন, জুনিয়র স্কুলে ছাত্রছাত্রীর বয়স সীমা কত? উত্তর হবে 7 থেকে 11 বছর। 34 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? উত্তর হবে ফ্রান্স। এলফ্যান্টাইন বলতে কি বোঝায়? উত্তর হবে কিন্ডারগার্টেন বিদ্যালয়। 36 নম্বর প্রশ্ন, আমেরিকান শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বাধীনতা। 37 নম্বর প্রশ্ন, আমেরিকার নার্সারি বিদ্যালয়ে শিশুদের বয়স কত? উত্তর হবে 2 থেকে 4 বছর।
38 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ এ উইপেন হুজ এফেক্ট ডিপেন্ডস অন হু ওয়াজ ইট। এটি কার উক্তি? উত্তর হবে স্টালিন। 39 নম্বর প্রশ্ন, কোন সালে রাশিয়ায় নিরক্ষরতা দূরীকরণ আইন পাস হয়? উত্তর হবে 1919 সালে। 40 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রতিষ্ঠান রাশিয়ার শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করে না? চার্চ বা ধর্মীয় সংগঠন, ঘয়ের অপশানটা। 41 নম্বর প্রশ্ন, রাশিয়ার কোন ধরনের শিশুদের শিক্ষা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন? উত্তর হবে 3 থেকে 7 বছর। 42 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রেণীতে নিম্নলিখিত কোন বিষয়টি শেখানো হয় না? উত্তর হবে ব্রতচারী। 43 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন বলতে কী বোঝায়? উত্তর হবে শিশু পুষ্প উদ্যান। 44 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি শিশু শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত? উত্তর হবে স্বতঃসারিত আনন্দ। ঠিক আছে। 45 নম্বর প্রশ্ন, শিক্ষায় কিট বা উপহারের প্রবর্তন কে করেছিলেন? উত্তর হবে ফ্রয়েবেল। 46 নম্বর প্রশ্ন, প্রত্যেক শিশুই একটি বিশিষ্ট সত্তা, একথা কে বলেছিলেন? উত্তর হবে মাদাম মন্তেশ্বরী। 47 নম্বর প্রশ্ন, শিশু নিকেতন কে স্থাপন করেছিলেন? উত্তর হবে মন্তেশ্বরী। 48 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষার মূল ভিত্তি কী ছিল? উত্তর হবে সামূহিক পরিমার্জন। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি মন্তেশ্বরী শিশু শিক্ষার সঙ্গে যুক্ত নয়? উত্তর হবে ব্যবহারিক শিক্ষা। আর 50 নম্বর প্রশ্ন দেখো, কিন্ডারগার্টেন শিক্ষার মূল নীতি কী? উত্তর হবে প্রয়োগ পদ্ধতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ। তো আজকে এই ভিডিওতে আমি 50টা প্রশ্নই আলোচনা করলাম, পরের ভিডিওতে আরও 50টা আলোচনা করব। এরকম করে করে তোমাদেরকে ছোটো ছোটোভাবে ভিডিওগুলো দিতে থাকবো। আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা এগুলো খাতায় তুলবে কিংবা স্ক্রিনশট নিয়ে